দীর্ঘ সময় ধরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্য নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছে। কখনো বলা হয়েছে তিনি ক্যান্সারে আক্রান্ত, আবার কখনো তার খুঁড়িয়ে হাঁটার কথা শোনা গেছে। যদিও এসব খবরের কোনোটিই নিশ্চিত হয়নি, তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব গুজবে বিশ্বাস রাখেন। সম্প্রতি পুতিনের অসুস্থতার নতুন গুজব ছড়িয়ে পড়লে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি মন্তব্য করেন, পুতিন শিগগিরই মারা যাবেন। বুধবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক শেষে প্যারিসে এক সংবাদ সম্মেলনে পুতিনের স্বাস্থ্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিস্ময়কর মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। জেলেনস্কির বরাত দিয়ে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয় পুতিন শিগগিরই মারা যাবেন এবং এটি একটি কঠিন বাস্তবতা। জেলেনস্কির মতে এরপরই যুদ্ধের অবসান হবে। পুতিনের অতি পৌরুষ ভাবমূর্তি ধরে রাখার প্রচেষ্টা থাকলেও তিনি দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যভগ্নের গুজবের মুখোমুখি হচ্ছেন। বর্তমানে পুতিনের বয়স ৭২ বছর। সম্প্রতি তার মুখাবয়ব ফুলে উঠেছে, দাঁড়ানোর সময় পা কাঁপতে থাকে, তার চোখগুলো সবসময় রক্তাভ থাকায় পুতিনের অসুস্থতার জল্পনা আরও জোরদার হয়েছে। ২০২২ সালে একটি ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। রাশিয়ার তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুরের সঙ্গে বৈঠকের সময় পুতিন হঠাৎ চেয়ারে ঝুঁকে পড়েন। এরপর তিনি টেবিল ধরে কথা বলতে শুরু করেন। এছাড়া তার ক্রমাগত কাশি এবং অনিচ্ছাকৃতভাবে শরীর ঝাঁকানোর খবরও শোনা গেছে। কয়েকবার তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। এমনকি কিছু সূত্র দাবি করেছে যে পুতিন ক্যান্সারে আক্রান্ত। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি দাবি করেছেন পুতিন রাশিয়ার মিত্র দেশগুলোর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নকে ভেতর থেকে আঘাত করার চেষ্টা করছেন, যা তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা তৈরি করেছে। ৩ বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি সম্পন্ন হলে ইউরোপ কিয়েভকে কেমন নিরাপত্তা দেবে সে বিষয়ে ঐক্যমত্য তৈরি হলে জেলেনস্কির সঙ্গে ইউরোপীয় নেতাদের স্বাগত জানাবেন বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। প্যারিসে জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রো বলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন থামানোর এখনই চূড়ান্ত সময়, কেননা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র একটি চুক্তি বাস্তবায়নের জন্য মস্কোর সঙ্গে যোগাযোগ করছে। এছাড়া ইউক্রেনের জন্য ২ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা ঘোষণা করেছে ফ্রান্স। ৩০ দিনের প্রাথমিক যুদ্ধবিরতিতে অবশ্যই রাশিয়াকে সম্মত হতে হবে বলে জোর দিয়েছেন ইমানুয়েল ম্যাক্রো। অবশ্যই এটা কোনো ধরনের শর্ত ছাড়াই হবে বলে উল্লেখ করেছেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট মস্কোর বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, রাশিয়া এখনও যুদ্ধের মনোভাব পোষণ করছে, যার ফলে কিয়েভের জন্য শান্তি চুক্তি গ্রহণ করা কঠিন হয়ে পড়ছে। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।